আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করেছে যে ভাই আমার ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশের অ্যান্সার আমি সঠিকভাবে করতে পারিনি বা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আমার ভালো হয়নি, সেক্ষেত্রে কি আমি ইংরেজিতে পাস করতে পারবো কিনা। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করছে, অনেকে কমেন্ট করছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে ইংরেজিতে পাস করার যে ক্যাটাগরি রয়েছে বা ইংরেজিতে কীভাবে তোমাদেরকে পাস করে দেওয়া হয়, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে, যদি তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয় পরীক্ষা ভালো হয়, সেক্ষেত্রে হয়তো বা তোমাদের পাস আসতে পারে। আর যাদের ইংরেজি প্রথম পত্র খারাপ হয়েছে এবং ইংরেজি দ্বিতীয় পত্র খারাপ হয়েছে, তাদের ক্ষেত্রে পাস হওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এখন বিষয়টা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। এখন বিষয়টা হচ্ছে, দেখো, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র মিলে কিন্তু তোমাদেরকে পাস করে দেওয়া হয়। বিশেষ করে ইংরেজি প্রথম পত্রে যদি তোমরা নম্বর না তুলতে পারো, তাহলে কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে নম্বর তোলা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। কারণ ইংরেজি দ্বিতীয় পত্রে 60 মার্ক রয়েছে গ্রামার এবং 40 মার্ক রয়েছে তোমাদের লিখিত যে 40 মার্কে তোমরা অ্যান্সার করে আসবে, 40 মার্কে যে তোমরা পাবে এমনটা কিন্তু নয়। এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র খারাপ হয়েছে কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রর সঙ্গে খারাপ হয়েছে, সেক্ষেত্রে তোমাদের কীভাবে পাস দেওয়া হবে দেখো। তো এখানে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। ইংরেজি প্রথম পত্র আমি এখানে লিখি, ইংরেজি প্রথম পত্র। দেখো, ইংরেজি প্রথম পত্র কিন্তু তোমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের কিন্তু 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন যদি তোমাদের ইংরেজি প্রথম পত্র খারাপ হয়, ইংরেজি দ্বিতীয় পত্র খারাপ হয় এবং এই 200 নম্বরের মধ্যে যদি তোমাদের 66 নম্বর না ওঠে, তাহলে কিন্তু তোমরা ইংরেজিতে ফেল। এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র খারাপ হয়েছে, এখানে যদি তোমাদের 20 নম্বর ওঠে আর ইংরেজি প্রথম পত্রে যদি তোমাদের এখানে 46 নম্বর ওঠে, তারপরে কিন্তু তোমরা পাস করতে পারবে। অর্থাৎ ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র মিলে যদি তোমাদের 66 নম্বর ওঠে, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে। এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র খারাপ হয়েছে, তোমাদের যদি ইংরেজি প্রথম পত্র ভালো হয় বা ইংরেজি প্রথম পত্রে যদি বেশি নম্বর ওঠে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পাস করতে পারবে। আর যদি ইংরেজি প্রথম পত্র তোমাদের খারাপ হয়েছে, ইংরেজি দ্বিতীয় পত্র যদি তোমাদের খারাপ হয়, দুইটা মিলে যদি তোমাদের 66 নম্বর না ওঠে, তাহলে কিন্তু তোমাদের পাস করা অনেক কঠিন হয়ে যাবে বা তোমরা কিন্তু ইংরেজিতে ফেল করবে। বিষয়টা হচ্ছে, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে যে আমার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে। যদি তোমাদের ইংরেজি প্রথম পত্র ভালো হয়ে থাকে, তাহলে হয়তো বা তোমরা পাস করতে পারো। আর যদি ইংরেজি প্রথম পত্র খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের ফেল আসার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। শুধুমাত্র এই একটা ক্যাটাগরির মাধ্যমে কিন্তু তোমরা পাস করতে পারবে। ইংরেজি প্রথম পত্রের নম্বর আসে, ইংরেজি দ্বিতীয় পত্রের নম্বর সাথে কিন্তু যোগ হবে। এখন দুইটা নম্বর মিলে যদি তোমাদের 66 নম্বর ওঠে, তাহলে পাস। আর যদি এখানে তোমাদের 65 নম্বর ওঠে, তাহলে কিন্তু তোমরা ফেল। এটা কিন্তু শিক্ষা বোর্ডের একটা নিয়ম। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও।